আমি এখন আপনাদেরকে মেইন যে ফটক ওইটার সামনে যাচ্ছি, ওইটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পর্তুগালের প্রাসাদা কমার্সিও নামক একটা স্থানে। এটা হচ্ছে প্রাসাদা কমার্সিও অর্থাৎ গেট, এই গেটের নাম হচ্ছে প্রাসাদা কমার্সিও বলা হয়, অর্থাৎ বাণিজ্যিক চত্বর বলা হয় এটাকে, বাণিজ্যিক চত্বর আর কি এরিয়াটা। এটা প্রাসাদা কমার্সিও, এটা হচ্ছে স্থাপনা হয়েছে প্রায় 1650 সালের দিকে। ইভেন এটা হচ্ছে তাদের প্রধান বন্দরের গেট হিসেবে ওটা কিন্তু এটা ব্যবহৃত হতো। পর্তুগালের সম্পর্কে যারা জানেন না, তাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন তারা কী করতো। পর্তুগাল কিন্তু তারা নাবিক ছিল এবং তারা সমুদ্রে যে তাদের একটা রাজত্ব ছিল এক প্রকার, তারা বিভিন্ন দেশ দখল করেছিল। আমার পিছনে যে গেটটা দেখতেছেন এটা খুবই ফেমাস একটা গেট। এটা হচ্ছে বেলজিয়াম শিল্পী, নামটা ঠিক মনে পড়তেছে না, এটা বেলজিয়াম শিল্পী এই স্থাপনাটা তৈরি করেছে। জোসেফ ফ্রেসিও নামে একটা শিল্পী, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, ফরগেট দ্য নেম অফ দিস আর্টিস্ট। এই চত্বরটির উচ্চতা প্রায় 37 মিটার, এমনকি এটির উপরে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন 3টা মূর্তি দাঁড়িয়ে আছে, যেগুলো হচ্ছে প্রজাতন্ত্র, প্রযুক্তি এমনকি বিশ্বাস নিদর্শন করে। এখন পর্যটকদের কেন্দ্রবিন্দুতে এই গেটটা, এমনকি এটার সামনে হচ্ছে আপনার আরও একটা নিদর্শন দেখতে পাবেন। এটা হচ্ছে একটা স্ট্যাচু। এইখানে আপনি একটা লোক দেখবেন যে ঘোড়ায় বসে রয়েছে, এটা মেন ফটকের সামনে, অর্থাৎ আপনার যে গেটের সামনে এই এরিয়াতে এটা স্থাপনা করা। এটা যে এই যে মূর্তিতে, এটার হিস্টোরি জানতে গেলে বলা হয় এটা স্থাপনা করা হয়েছিল একমাত্র যে পর্তুগালের নাবিকদের নৌবাহিনীর শক্তির যে একটা জায়গা, শক্তির একটা যে চিহ্ন হিসাবে এটা স্থাপনা করা হয়েছে। অর্থাৎ এটা প্রদর্শন করে যে তাদের নৌবাহিনীর শক্তির চিহ্ন হিসাবে কিন্তু এটা হচ্ছে তখনকার সময়ে তৈরি করা হয়েছিল। এটা খুবই আকর্ষণীয় একটা প্লেস। পর্তুগালে আসলে দেখবেন, যদি পরিচিত কেউ আসে দেখবেন এই প্লেস মাস্ট বি ঘুরবে, এবং কি এটা খুবই বিখ্যাত একটা প্লেস। এটা হিউজ পর্যটক এখানে। এখন হচ্ছে সামার সিজনের কারণে হচ্ছে এখানে পর্যটকে ভরা একদম চারপাশে। এই প্লেসে হচ্ছে অনেকগুলো মুভি শুটিং হয়েছে, এমনকি ইন্ডিয়ান কিছু মুভি শুটিং আমি দেখেছি এখানে। শুটিং বলতে আমি এখানে ছবিতে দেখা করেছিলাম যে আসলে এই প্লেসে তারা শুটিং করেছিল, এমনকি হলিউডে কিছু মুভির শ্যুট কিন্তু এখানে করা হয়েছে। পর্তুগালে ঘোরার জন্য অনেক বেস্ট জায়গা আছে, যেগুলোতে যারা হচ্ছে ট্রাভেল লাভার, স্পেশালি যারা ট্রাভেল করতে পছন্দ করেন তারা পর্তুগাল আপনাদের লিস্ট রাখতে পারেন, আসতে পারেন। এখানে খুবই সুন্দর একটা দেশ, অনেকগুলা স্থান আছে যেগুলো ঘুরলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। ওইগুলোতে যাওয়ার চেষ্টা করবো, এমনকি আপনাদের সাথে মোমেন্টগুলো শেয়ার করার ট্রাই করবো। এখন থেকে প্রতি সপ্তাহে অথবা 15 দিন পর আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা ফেসবুক পেজ এবং আমার আইডিতে ফলো দেন নাই, ফলো দিয়ে রাখতে পারেন। আমি আমার ব্লগিং ভিডিওটা হচ্ছে নাদির অন দ্য গো, নাদির ভাইকে দেখেই কিন্তু অনুপ্রাণিত হয়েছি, এমনকি উনি আমার ইন্সপিরেশন। ওনার যে ভিডিওগুলোর স্টাইল অনেক জোশ লাগে। যদি আমি তেমন কোয়ালিটির ভিডিও তৈরি করতে না পারলেও ইনশাআল্লাহ আগামীতে করার চেষ্টা করব। সবাই দোয়া ভালোবাসা রাখবেন, এমনকি সাপোর্ট করে যাবেন। এই ছিল আজকের শর্ট একটা ব্লগ। ইনশাআল্লাহ আগামীতে আমি আরও পর্তুগালের নিদর্শন, যে সৌন্দর্য এবং ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং দেখা হচ্ছে সেকেন্ড ভিডিওতে। আসসালামু আলাইকুম।